হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সো ডে 3 আমরা শান্তিনিকেতনের দিকে রওনা দিচ্ছি। যাওয়ার পথে শান্তিনিকেতনে এটা একটা পুরনো জমিদার বাড়ির জায়গা ছিল। এটা এখন একটা বড় শিব মন্দির হয়ে গেছে। তার পাশে একটা ছোট্ট নাট মন্দিরগুলো রাখা রয়েছে। এটা যেরকম আপনার হনুমান মন্দির, আর তার ঠিক পাশে ছিল এই কালী মন্দিরটা, রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের সাথে। তার বাইরের দৃশ্যটা খুব ঠান্ডা ছিল, নিস্তব্ধ, আর এরকম ফাঁকা পরিবেশ। এই পাশে আর একটা নাট মন্দির। সামনের দৃশ্যটা এরকম। এটা ছিল তার ভেতরের দৃশ্য, আর এটা হচ্ছে সেই শিবলিঙ্গটা। বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এইটা আমরা কোপাই নদীর উপর থেকে যাচ্ছিলাম। এবারে ঢুকলাম আমরা কঙ্কালীতলায়। এটা হচ্ছে তার বাইরের পরিবেশ। ভেতরে ঢুকলাম। ভেতরে অনেকটা সোনাঝুরি মতন পরিবেশ ছিল। আমরা যখন আগে এসেছিলাম নিস্তব্ধ আর ফাঁকা ছিল, এতটা গ্যাঞ্জাম ছিল না। এইটা হচ্ছে সেই দুধ পুকুর যেখানে মায়ের তার শরীরের অঙ্গ পড়েছিলেন। মন্দিরের গায়ের উপরে মায়ের কোন জায়গায় কোথায় তার শরীরের অঙ্গ পড়েছিলেন তার সব ডিটেলস দেওয়া ছিল।
এই ঢুকলাম আমরা কঙ্কালীতলার মন্দিরের ভেতর, কঙ্কালীতলার মন্দিরটার ভেতরে। এইটা হচ্ছে তার ভেতরের দৃশ্যটা। বাইরের দৃশ্যটা এরকম ছিল, কাইন্ড অফ সোনাঝুরি শান্তিনিকেতনের মতন। এই ঢুকলাম আমরা শান্তিনিকেতনে। এইটা হচ্ছে বরিশাল হাট শান্তিনিকেতন, একটা রেস্টুরেন্ট। এইটা, এখানে আপনি বড়ি, ঘি, কাসুন্দি, মধু, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। আর এইটা যেখানে ঢুকলাম এটা বনবীথি, এখানেও সেম একটা রেস্টুরেন্ট, এখানেও ঘি, মধু সব পাওয়া যেত। এইটা হচ্ছে একটা সাইট সিন, একটা বুদ্ধ পার্ক 36 ফিটের। এটা নাকি হার্ডলি 4 বছর হয়েছে, লোকাল বাসিন্দাদের বক্তব্য। এরকম ছোট ছোট স্তূপ করা। বেরিয়ে পড়লাম আমরা সোনাঝুরি হাটের দিকে। এইটা হচ্ছে সেই বিখ্যাত সোনাঝুরি হাট শান্তিনিকেতনের। বেরিয়ে পড়লাম কোপাই নদীর দিকে। এইটা হচ্ছে শান্তিনিকেতনের কিছুটা সাইট সিনস। শান্তিনিকেতন এমন একটা জায়গা যেখানে খুব নিস্তব্ধ এবং ঠান্ডা পরিবেশ। বেশিরভাগ বাইরের স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে এই জায়গাতে। পরিবেশটাই আলাদা। এইটা হচ্ছে সেই কাছের একটা মন্দিরের মতন, যেখানে নাকি লোকাল বাসিন্দারা বলে যে রোজ আপনি সকাল 7টা দিয়ে 8টা 1 ঘন্টায় যে কেউ আসতে পারে সাদা পোশাকে এসে এখানে দর্শন দিতে পারে। এইটা হচ্ছে রবি ঠাকুরের পেছনের দিকটা বাড়িটার। এইগুলো যা দেখতে পাচ্ছেন এইগুলো হলো এক একটা ইনস্টিটিউট, বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের। আমরা যেই রাস্তাটা দিয়ে ক্রস করছি আর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর্ট ইনস্টিটিউট। এইগুলো দেখতেই পাচ্ছেন ডিফারেন্ট স্ট্রাকচারসগুলো। আর এই যে বাড়িটা আপনাদের দেখাচ্ছি এইটা হলো অমর্ত্য সেনের বাড়ি, লেখাই আছে 80 সেন্ট। আর বাইরে প্রচুর পুলিশ গার্ড। এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো রবি ঠাকুরের নিজের বানানো
একটা আর্ট অ্যান্ড মিউজিক ইনস্টিটিউট, যেখানে নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট কালচার্স শেখানো হয়। আর ঠিক তার পাশে হচ্ছে রবি ঠাকুরের বাড়ি, যেইটা এখন মিউজিয়াম হয়ে গেছে। এখানে টিকিট নাকি 100 টাকা, আর স্টুডেন্টস আইডি কার্ড থাকলে 10 টাকা করে। এইটা হচ্ছে সেই বিখ্যাত বটগাছ যেখানে রবি ঠাকুর বসে কুমোরপাড়ার গরুর গাড়ি পোয়ামটা লিখেছিলেন। এবার যেটায় ঢুকলাম সেটা হলো বিশ্বভারতী ক্যাম্পাস। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ইনস্টিটিউট, আর এটা হচ্ছে সে বিখ্যাত মাঠ যেখানে বসন্ত উৎসব খুব বড় করে পালন হয়। যেহেতু দিনটা ছিল রবিবার, তো প্রচুর ছেলেমেয়েরা বাইরে খেলছিল, কেউ আড্ডা মারছিল। এইটা হচ্ছে বাংলাদেশ ভবন। আর তার ঠিক পাশে এইটা যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভবনের পাশে, এটা হলো ইন্দিরা গান্ধী ভবন। সো সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ। অ্যান্ড এটা ছিল পরের দিন, ওয়ে টু হোম। আমরা শান্তিনিকেতন স্টেশনে বসে আছি আমাদের ট্রেনের জন্য। আমাদের ট্রেনটা ছিল সকাল 7:48। লেট ছিল একটু ট্রেনটা। এই ছাড়লো আমরা ট্রেনের মধ্যে। অ্যান্ড নেমে পড়লাম কলকাতায়। সো সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ। বাই।